সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বিক্ষোভে নামলো ঠিকাদারেরা। কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা, ক্ষোভ উগরে দিল জেলার ঠিকাদারেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা। ঠিকাদারদের অভিযোগ, তারা দিদিকে ভালোবাসে বলে এতদিন কাজ করেছে। এই সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরার কথা জানান তারা। সমস্যার সমাধান না হলে আত্মহত্যা করতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ঠিকাদারেরা। কারণটা হচ্ছে, আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর, তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বললে কেউ শুনছে না। বিডিও বলুন বা কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ। আমরা রাস্তায়, আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে, পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পূর্ব মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে। ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা, ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি? আমরা বলবো কাকে? 2 নম্বর কথা হচ্ছে, এই গৌতম পাত্র, রোশন ব্লুথ, আমি বিশেষ করে এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল।